বুধে পৌঁছেই জানতে পারলেন তার মৃত্যু হয়েছে। চোখে জল, শুকনো মুখে ভোট না দিয়েই ফিরলেন বৃদ্ধা। ভোট কেন্দ্রে কর্তব্যরত আধিকারিকরা জানান ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত, ফলে তাকে ভোট দিতে দেওয়া যাবে না। এই কথা শুনেই হতবাক হয়ে যান অল্পনা পাত্র। গণতন্ত্রের সবচেয়ে মৌলিক অধিকার ভোট, অথচ সেই অধিকারই কাগজে কলমে কেড়ে নেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় যা ঘটলো তা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গোটা নির্বাচনী ব্যবস্থার উপর গভীর প্রশ্ন তুলে দিল। 70 বছর বয়সী অল্পনা পাত্র ভোট দিতে গিয়েছিলেন সন্দেশখালীর খুলনা এলাকার একটি বুথে, কিন্তু সেখানে পৌঁছেই তিনি শুনলেন ভোটার তালিকায় তিনি মৃত, অর্থাৎ একজন জীবিত নাগরিককে কাগজে মৃত ঘোষণা করে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। এ কেমন নির্বাচন? ভোট কর্মীদের বক্তব্য, তালিকায় নাম মৃত দেখানো আছে, তাই তাকে ভোট দিতে দেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে, একজন মানুষ সামনে দাঁড়িয়ে পরিচয়পত্র হাতে, তবুও কি শুধু কাগজের ভুলের জন্য তাকে ভোট থেকে বঞ্চিত করা হবে? প্রশাসনিক ভুল নাকি বড় কোনো গাফিলতি? এই ঘটনা কোনো সাধারণ ভুল নয়। একজন ভোটারকে মৃত দেখানো মানে তার নাগরিক অধিকার কেড়ে নেওয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে তাকে বাদ দেওয়া। এটা কি শুধুই অসাবধানতা, নাকি ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে গভীর অব্যবস্থা ও অবহেলার ফল? আরো বড় প্রশ্ন হলো, এই ঘটনা সামনে আসার পর একটাই আশঙ্কা আরো জোরালো হচ্ছে, এটা কি একা অল্পনা পাত্রের ঘটনা, নাকি এরকম হাজার হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বা মৃত দেখানো হয়েছে? এর উত্তর না, আর এর প্রমাণ আমি নিজে। আমার পাড়া থেকে শুরু করে আমার অনেক আত্মীয়ের নাম বাদ পড়েছে কোন রকম ভুল ছাড়া। তারা প্রকৃত এই দেশেরই নাগরিক। তাহলে এটা শুধু ভুল নয়, এটা গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি। ঘটনার পর বুধে উত্তেজনা ছড়ায়, সাধারণ মানুষও প্রশ্ন তুলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দেয়া হচ্ছে কেন? রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এই ঘটনা একটাই কথা প্রমাণ করছে, ভোটার তালিকা তৈরিতে বড় ধরনের ত্রুটি রয়েছে। এখন জরুরি এই ভুলের জন্য দায়ী কারা তা চিহ্নিত করা। কতজন ভোটার এইভাবে বঞ্চিত হয়েছেন তার পূর্ণ তদন্ত, ভবিষ্যতে যাতে আর কোনো জীবিত মানুষকে মৃত না বানানো হয় তার নিশ্চয়তা। গণতন্ত্রের ভোট শুধু একটি অধিকার নয়, এটি নাগরিকের অস্তিত্বের স্বীকৃতি। আর সেই অস্তিত্বই যদি কাগজে মুছে ফেলা হয়, তাহলে প্রশ্ন উঠবেই এই নির্বাচন কতটা স্বচ্ছ আর কতটা ন্যায্য।